শুধু কি তাদের হয়? বললেন না গো, গৌর যে তাদেরও হয় রে, গৌর তাদের হয় রে। কৃষ্ণ বহির্মুখ জীব যারা, গৌর যে তাদেরও হয় রে। কৃষ্ণ বহির্মুখ জীব যারা, গৌর যে তাদেরও হয় রে। হা কৃষ্ণ বলে যাদের প্রাণ কাঁদে না, গৌর যে তাদের হয় রে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদে না, গৌর যে তাদেরও হয় রে। যাদের কৃষ্ণ বলে প্রাণ কাঁদে, যারা হা কৃষ্ণ বলে কাঁদে, গৌরহরি তাদের তো হয়ে যায় বাবা। কিন্তু যাদের কৃষ্ণ বলে প্রাণ কাঁদে না, কৃষ্ণ বহির্মুখ জীব যারা, গৌরহরি আমার তাদেরও হয়। কিভাবে? দেখুন, যারা কৃপা পাবার যোগ্য তারা তো কৃপা পেয়ে যান, কিন্তু যারা কৃপা পাবার যোগ্য নয়, যারা অযোগ্য, এবার কলির পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর তাদেরকেও যোগ্য করে তুলে তাদেরকেও কৃপা করুণা দান করলেন। তিনি কাউকে বাকি রাখলেন না, সবাইকে কৃপা করুণা দান করলেন। কোনো গলিত পেরিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত কাউকে বাকি রাখলেন না। যত উঁচু নিচু পাপী তাপী অপবিত্র পবিত্র যত জীব, সবাইকে মধুর কৃষ্ণ নাম দিয়ে একাকার করে দিলেন। হরি বল। গৌর তাদেরও হয় রে। তো আজ ব্রজ ভাবের গৌর তিনি ডাকলেন সিঙাবেনু মুরলীর ধ্বনি করে। এ ডাক শুনল কারা? কারা শুনল? ওরে রামায় সুন্দরা নন্দ সঙ্গে নিত্যা নন্দ রামায়া সুন্দর নন্দ সঙ্গনিত্য নন্দ আর গৌরী দাস অভিরা আজ সবারে আনন্দ। আজ গৌরী দাসা ও বীরা সবারিয়া আনন্দ। ওই ব্রজে ছিল যারা যারা, ওই ব্রজে ছিল যারা যারা, এবার নদীয়াতেও এলো তারা। ব্রজে ছিল যারা যারা, এবার নদীয়াতে এলো তারা। ব্রজে ছিল যারা যারা, আর নদীয়াতে এলেন তারা ব্রজে শ্রীরাম সুদা
ব্রজলীলায় যারা ছিল বাবা, যেমন আমার গোপালের কৃষ্ণ কানাইয়ার ব্রজে যারা সখাগণ ছিল, যেমন শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবাহু, মহাবাহু, মহাবল, সুবল আদি সখাগণ, এরাই আবার হরিবল নবদ্বীপে পারিষদগণ হয়েছে। হ্যাঁ, এরাই এক একজন পারিষদগণ হয়েছে। গৌরীদাস, অভিরাম, সবার আনন্দ, রামানন্দ, নিত্যানন্দ, গৌরীদাস, এক একজন সখা এক একজন পারিষদগণ হয়েছে। তো আজ সখাগণের বদন দর্শন করে যেই না সিংহাবেনু মুরলীর ধ্বনি করে ডাকলেন, সিংহাবেনু মুরলীর ধ্বনি কর্ণে শ্রবণ করে সমস্ত পারিষদগণ এসে গৌরহরির নিকটে উপস্থিত হয়েছে। গৌরহরি ভক্তবদন দর্শন করে গৌরহরির অন্তরে আনন্দ বেড়ে গেছে। আর নিরানন্দ বলতে কিছু নেই, আনন্দ বেড়ে গেছে। তাই আনন্দে কি করলেন? বাহু তুলি গোরাচা করে হরির ধ্বনি, আজ বাহু তুলি গোরাচা করে হরি ধ্বনি, আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী। ওরে আনন্দে ভার ভেল নদিয়ার মনে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও নদিয়া রমণী বনে আনন্দ ধরে না। ওই নদিয়ার মনি গনে আনন্দ ধরে না, আনন্দে বিভার ভেল নদিয়ার মনি, আর আনন্দে ভার ভেল নদিয়ার মনে। ভক্তবদন দর্শন করে আমার গৌরহরি দুটি বাহু উত্তোলন করে নাচতে লাগলেন। দেখো গৌরাঙ্গ নাচে রে আমার, গৌরাঙ্গ নাচে রে, ও হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। বাহু তুলো, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, যেন গদাধর নাচে রে। বামে গদাধর নাচে রে, ওই গদাই রাধা, রাধাই গদা, গদাধর নাচে রে। ওরে গদাই রাধা, রাধাই গদা, গদাধর নাচে রে, যেন নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দ নাচে রে, ওই ব্রজের বলাই নদের নিতাই নিত্যানন্দ নাচে রে। ওই ব্রজের বলাই নদের নিতাই সেই নিত্যানন্দ নাচে রে, আরে শ্রী অদ্বৈত নাচে রে। যেন করতালি ঊর্ধ্বনি। অদ্বৈত নাচে রে, আর গৌরানা ঠাকুর যিনি শ্রী অদ্বৈত নাচে রে। গৌরাঙ্গার ঠাকুর যিনি সেই অদ্বৈত নাচে রে, যেন শ্রীবাস নাচে রে। শ্রীবাস নাচে রে, আর যার অঙ্গনে গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে। যারা বিনাই গৌর নাচে সে শ্রীবাস নাচে রে, যেন ভক্তগণ নাচে রে। ভক্তগণ নাচে রে, বল হরি বল হরি বলে ভক্তগণ নাচে রে। ওই বল হরি বলে ভক্তগণ নাচে রে, সবাই হরি বল হরি বল। হরি বল হরি বল, আর কিছু নাই বলার বল, হরি বল হরি বল। হবে আর কিছু নাই বলার বল, হরি বল হরি বল, ভাবে আর কিছু নাই বলার বল, প্রেমানন্দে হরি বল। আর কিছু নাই বলায় ও হে, ও হে, ও হে, ও হে, ও হে। সবাই হরি বল হরি বল, হরি বল। হরি বল। আজ ভক্তগণের বদন দর্শন করে গৌরহরির অন্তরে বড় আনন্দ বেড়ে গেছে। বাহু তুলে গোরাচাঁদ করে হরির ধ্বনি,
আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আমা বাবা দেখুন, নদিয়ায় কি শুধু রমণীগণ আছে? রমণী অর্থাৎ আমার মায়েরা। তো এই নদিয়ায় শুধু মায়েরাই আছে, আমার বাবারা নেই? আছে। কিন্তু দেখুন, শাস্ত্রে বললেন যে নদিয়ায় যারা বসত করে তারা সবাই নদিয়ার হয় রমণী। পুরুষ কিংবা নারী আমরা যারা আছি আমরা সবাই কেবল প্রকৃতি। আর পুরুষ হচ্ছেন একমাত্র অনাদিরাদি পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ। তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন প্রকৃত। আর আমরা যারা আছি সবাই আমরা প্রকৃতি, আমরা রমণী। তো আজ ভক্তবদন দর্শন করে আমার গৌরহরির আনন্দ বেড়ে গেছে। ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের ধ্বনি করিতে করিতে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন সুরধ্বনি গঙ্গার কোলে। দেখুন বাবা, নবদ্বীপ গ্রামটি খুব সুন্দর দেখতে। গ্রামটি দেখতে খুব ছোট, কিন্তু আমার খুব সুন্দর গ্রামটি। এত মনোরম পরিবেশ, এমনই মনোমুগ্ধকর গ্রামটি। একবার দেখলেও যেন স্বাদ মেটে না, আবার দেখার ইচ্ছে হয়। এত সুন্দর গ্রামটি। তো ওই গ্রামের মাঝখান দিয়ে একটি এঁকে বেঁকে পথ গিয়েছে সুরধ্বনি গঙ্গার কুল পর্যন্ত। তো গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নামের ধ্বনি করিতে করিতে ওই নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন সুরধ্বনি গঙ্গার কুলে। তো যখন তার পাগল করা, তার ভুবন ভোলানো, তার এই সুললিত কণ্ঠধ্বনি করতে লাগলেন। এই হরি নামের ধ্বনি যাদের করেনেই পৌঁছে গেল। নবদ্বীপের ভক্তগণ এক একজন এক একভাবে ছিল বাবা। যারা পণ্ডিত তারা পাণ্ডিত্য চর্চা করছেন, যারা ছাত্র তারা পড়াশোনা করছে, যারা শিশু ছোট ছোট বালক তারা খেলাধুলায় ব্যস্ত, আর যারা গৃহিণী তারা রন্ধনশালায় ব্যস্ত। বলতে গেলে এক একজন এক এক কর্মে ব্যস্ত। কিন্তু যেই না আমার গৌরহরির ওই মধুমাখা সুললিত কণ্ঠধ্বনি শ্রবণ করেছে কর্ণে, ওই হরিনামের ধ্বনি কর্ণে শ্রবণ করে আর কেউ ঘরে থাকতে পারে না। নবদ্বীপে যারা ছিল তারা সবাই যে যার কর্ম সব কিছু পরিহার করে সবাই ঘর ছেড়ে পথমাঝ এসে ওই ধুলায় লুটিয়ে যাচ্ছে। তারা লুটাই ছেড়ে পথে লুটা ছেড়ে ওরে গলে বস্ত্র দিয়ে পথে লুটাই ছেড়ে। ওরে গলে বস্ত্র দিয়ে সবে পথে লুটাইছে সকল আত্মীয় অভিমান ভুলে গিয়ে পথে লুটাইছে। সকল আত্মঅভিমান ভুলে গিয়ে পথে লুটা ছেড়ে সকল আত্মঅভিমান ভুলে গিয়ে পথে লুটাইছে। ভদনে বল হরিব হরি বলে পথে লুটাইছে রে। বদনে বল হরিব হরি বলে
লুটা ছেড়ে সবাই সবাই এসে পথের ধুলায় লুটিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দর্শন করলে ভাবাবিষ্ট বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ তিনি এমন দৃশ্য দর্শন করে সমস্ত নদেবাসীগণকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো নদেবাসীগণ, তোমরা সকলেই ধন্য গো, তোমরা সকলেই ধন্য, শুধু ধন্য ন কৃতার্থও বটে। কেন জানো? যার শ্রীচরণ পাওয়ার জন্য কত যোগী ঋষি মুনিগণ পর্বতের গুহায় বসে ধ্যান করেন, কেউ বা মাটির কুটিরে ধ্যান করেন, কেউ বা গভীর অরণ্যে বসে যাকে এক পলক দেখবেন বলে কেঁদে কাল কাটান, যার একটু করুণা পাবার আশায়, কৃপা পাবার আশায় কত রাজাধিরাজ ভুলে যায় রাজত্ব, কত রূপবতী ভুলে যায় রূপের অহংকার, কত কুলিনী ভুলে যায় জাত কুলমান, ভুলে যায় আত্ম অহংকার, ভুলে যায় আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, সমস্ত কিছু ভুলে যায়। কত পণ্ডিত ভুলে যায় পাণ্ডিত্য, বিদ্বান ভুলে যায় বিদ্যা বুদ্ধির কথা, সব কিছু ভুলে গিয়ে যার চরণ পাবে বলে ঘর ছেড়ে আশ্রয় করে একমাত্র পথ, তবু যারে পায় না সেই গৌধরীর চরণ তোমরা সবাই লাভ করেছ। সবাই তোমরা গৌর চরণ ধুলায় লুটিয়ে যাচ্ছ। তোমরা এমন সৌভাগ্যবান যে আমার গৌরহরির সঙ্গ পেয়েছ, সবাই গৌর চরণে লুটিয়ে যাচ্ছ, কিন্তু আমার ভাগ্যে তো হলো না। কোনো যুগে কোনো কালে এমন সৌভাগ্য কি আমার ভাগ্যে হবে? ওই চরণ তলে কবে বা লুটাবো ওই চরণ তলে কবে বা লুটাবো চরণ তলে আমি কবে লুটাবো ওই চরণ তলে কবে বা সকল আত্মঅভিমান ভুলে গিয়ে পথে লুটাবো। আত্মঅভিমান শূন্য হয়ে আমি কবে বা কবে আমার নিতাই চাঁদে করুণা হবে আমি কবে বা কবে দয়াল নিতাই চাঁদে করুণা হবে
কবে বা পরা গৌর তোমার ভোলা বলে আমি কবে বা ও প্রাণ পরাণ গৌর তোমার হলা বলে আমি কবে বা গৌরে তুমি আমার হও বা না হও আমি কবে বা ওরে তুমি আমার হওয়া না হওয়া আমি কবে বা তুমি আমার হওয়া না হওয়া আমি কবে বা লুটাবো ওই চরণ তালে কবে বা বাসুদেব ঘোষ কহে মনের হরিষে আর বাসুদেব ঘোষে কহে মনের হরে সে আর গোষ্ঠ লীলা গোরাচা করিলা প্রকাশে হরে গোষ্ঠ লীলা গোরাটা করিলা প্রকাশে গোষ্ঠ লীলা গোরাচা করিলা প্রকাশে গোষ্ঠ লীলা গোরাচা করিলা প্রকাশে বংশকল্পতরুহচ্ছ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৈষ্ণবে